আজকে আপনাদের সামনে একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো এটা ছিল চকলেট কেক। দেখুন কতটা সফট হয়েছে কেক। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমার লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1 চা চামচ। আমি সবগুলো নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু চকলেট কেক বানাবো তাই কোকো পাউডারটা লাগবে। আর এখানে চকলেট এসেন্স নিয়েছি, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা আর 1 কাপ ময়দা। আটা দিয়েও তৈরি করতে পারেন আপনারা, ময়দাও দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আর 1/2 কাপ চিনি, 1/2 কাপ তেল, 4টা ডিম। তো আগে শুকনো উপকরণগুলো সব একসাথে চেলে নেব। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর কোকো পাউডারগুলো দিয়ে দিলাম। এখানে আমি চায়ের কাপে মেপে তারপর আপনাদেরকে দেখাবো কেকটা তৈরি করার জন্য। অনেকের কাছে মেজারমেন্ট কাপটা থাকে না, তো তারা এভাবে চায়ের কাপে মেপে কেকটা তৈরি করতে পারেন। আর এখানে এখন দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কেকটা অনেক ভালো সফট থাকে এবং ফুলে। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার। তো এই সম্পূর্ণ উপকরণগুলো আমি একসাথে চেলে নেব ভালো করে। আমার কেক বানানোটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনাদের এরকম কেক তৈরি হবে। কেক ফুলবে, মানে কেক ফুলে তারপর আবার চুপসে যাবে না। অনেক সময় কেকটা ফুলে কিন্তু নামানোর পরে চুপসে যায়। তো আমার রেসিপি খেয়াল করলে আপনাদের সেটা হবে না। তো স্টেপ বাই স্টেপ খেয়াল করতে হবে, পরিমাণগুলো ঠিক মতো দিতে হবে। তো এগুলো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। মিশিয়ে এগুলো এক সাইডে রেখে দেব। তারপর চলে যাব আমি ডিম ফাটানোর জন্য। তো এখন চলে আসলাম ডিম ফাটানোর জন্য। তো ডিমটা আমি 4টা ডিম ফাটিয়ে নেব, ফাটিয়ে কুসুমটা আলাদা করে নেব। সবগুলো ডিমই আমি এভাবে ফাটিয়ে তারপর কুসুম সব কয়টাই আলাদা করে নিতে হবে। কুসুম একসাথে ফাটালে তখন আবার ফোম হতে চাইবে না, এই জন্য কুসুমগুলো আলাদা করে সাদা অংশটা আমাকে ফোম করতে হবে। তো এখন এই যে চলে আসলাম ফোম করার জন্য। আর এটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে, তো আমি বিটার দিয়েই করব। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ওরকম একটা চামচ দিয়েও আপনারা করতে পারেন। তো ওটা দিয়ে করলে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তৈরি করে। আর এখন দিয়ে দেবো 1/2 কাপ চিনি। কিছুটা ফোম হয়ে আসলে তখন চিনি দিয়ে দেবো। প্রথমে লো হিটে দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে বিট করে নিতে হবে। তো এই দেখুন আমার ফোমটা প্রায় হয়ে গেছে। আর এখন আমি কুসুমগুলো দিয়ে দেব। আর যে তেলটা রেখেছিলাম 1/2 কাপ, সেই তেলটা দিয়ে দেব। আর এখানে এসেন্স দিয়েছিলাম। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আর একটু লবণ দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণ দিয়ে এখন আর বেশি দেরি করা যাবে না, মানে 2 মিনিটের মতো বিট করব। এই পর্যায়ে আর অতটা বিট করার দরকার নেই। 2 মিনিট বিট করার পরে আমার এটা বিট করা হয়ে যাবে। এই যে দেখুন আমার বিট করা প্রায় হয়ে গেছে, চিনিও গলে গেছে। এখন কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এই যে দেখুন এরকমটা হবে, মানে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এখন আমি সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। একসাথে সব মিশাতে যাবেন না, তাহলে ভালো মতো মিশবে না। তো অল্প অল্প করে মিশিয়ে নেব। তো এই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে দ্রুত দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু দ্রুত মিশাইনি। এটি খুবই আলতো হাতে মেশাতে হবে, একটু একটু করে দিয়ে। মানে এই জিনিসটা আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে, বেশি নাড়াচাড়া করলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তো বাকিটুকু সব দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে পুরাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমার এই যে মেশানো কমপ্লিট। এখন আমি যে পাটিতে কেকটা তৈরি করব
সেই বাটিতে একটু তেল মেখে নেব। এই বাটিতে তেলটা মিশিয়ে নেবে, এরকম একটা বাটি থাকলেই হবে আপনাদের ঘরে। তো আমার কাছে এই বাটিটা আছে, আমি এটা একটু তেল মিশিয়ে নিলাম। তো আপনাদের কাছে যদি তেল ব্রাশ থাকে তাহলে আপনারা ব্রাশ করে নিতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশ নেই, আমি হাত দিয়ে এটাকে চারপাশে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এই বাটির মধ্যে কেকটা ঢেলে দেব সব খুব ভালো করে। এখন এই বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নেব, কেকের ব্যাটারটা খুব ভালো করে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে তারপর এগুলো একটু ঝাঁকিয়ে নেব যেন ভিতরের বাবলসগুলো সব নিচে পড়ে যায়। আর এখানে আমি আগে থেকে একটা হাঁড়ি চুলায় একটু গরম করতে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। সেই গরম হাঁড়িতে আমি কেকটা বসিয়ে দেব। তো আজকে আমি চুলায় আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো, ওভেনে করব না, যেহেতু সবার বাসায় ওভেন থাকবে না সেজন্য। তো হাঁড়িতেও আপনারা খুব সহজেই কেক তৈরি করে নিতে পারেন চুলাতে। আর এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে 15 মিনিটের জন্য রান্না করব। তো 15 মিনিট পর চলে আসলাম, দেখুন কেকটা আমার কতটা ফুলে উঠেছে। আর এখন একটা টুথপিক দিয়ে দেখব ভিতরে হয়েছে কিনা। তো ভিতরে সম্পূর্ণ হয়ে গেছে কেকটা আমার, দেখুন কতটা ফুলেছে কেকটা, আর সফটও কিন্তু। তো এখন ঠান্ডা হওয়ার পরে কেকটা আমি উঠিয়ে নেব একটা বাটিতে। দেখুন আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে আমার কেকটা। এই যে দেখুন কতটা সফট হয়েছে। তো এইভাবে যদি আপনারা আমার রেসিপি ফলো করে কেকটা তৈরি করেন আপনারাও পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।